This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. শতরূপ তোমার কাছে আসবো, তুমি নিশ্চয়ই ডক্টর গুণের বক্তব্য বা এই নিয়ে প্রতিক্রিয়া আসবে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রসঙ্গগুলো তুলে ধরেছেন, অনেকগুলো বক্তব্য, যার মধ্যে আমি শেষের বক্তব্যগুলো একটুখানি তোমাকে বা সৌম্যদাকে একটুখানি আমি আভাস দিতে চাই। আমাকে অনেক অসম্মান করা হয়েছে, অপমান করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওরা বিচার চাইতে নয়, চেয়ারের জন্য কথা বলছে। মানুষের স্বার্থে আমি পদত্যাগ পর্যন্ত করতে রাজি আছি, কিন্তু পরিষেবা মানুষকে দেয়া হোক। সতেরো। আচ্ছা, এই যে বলছেন লাইভ স্ট্রিমিং না করে ভিডিও রেকর্ডিং করলে কি অসুবিধা ছিল, যা কিনা ওনারাই করতেন। আচ্ছা, সিসিটিভি ফুটেজ 2 ঘন্টা জমা দিয়েছিল তো সিবিআইতে, যার মধ্যে 27 মিনিট দেখা যাচ্ছে, তার বাকিটা বলছে নাকি টেকনিক্যাল গ্লিচ হয়েছে। এই মমতা ব্যানার্জি তো, এনার পুলিশ তো, একটা মেয়েকে ধর্ষণ করে খুন করে বডি ফেলে রাখার পরে সেই ঘটনা সিসিটিভি ফুটেজ 1 বছর আগে যারা সিসিটিভি করে একবারে বাড়ির ছাদ ফুটো করে দিয়েছিল যাদবপুরের ঘটনায়, সেই পুলিশ যখন সিসিটিভি জমা দিল সিবিআইকে, তারপরে যখন দেখা গেল 2 ঘন্টার ফুটেজ দিয়েছে, 27 মিনিট চলছে, বাকিটা চলছে না, তখন আদালতে দাঁড়িয়ে কপিল সিব্বল বলছেন রাজ্যের পক্ষ থেকে তাহলে বোধহয় টেকনিক্যাল গ্লিচ হয়ে থাকবে। এদের ফুটেজ বিশ্বাস করব? এদের কাছে গল্প শুনবো যে লাইভ স্ট্রিমিং না করে কেন ভিডিও রেকর্ডিং করে সেটাকে সরকারে রেখে দিলে অসুবিধা কী আছে? আর একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, কদিন আগে যখন তিলোত্তমার বাবা মাকে মিথ্যেবাদী সাজাচ্ছিলেন, বলেছিলেন তার আগে বলেছিলেন যে আমাদের বাড়িতে এসে বৈঠকে এসে মুখ্যমন্ত্রী আমাদেরকে টাকা অফার করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে বলে দিলেন যে আমি কোনো টাকা অফার করিনি, ওরা ওটা মিথ্যে কথা বলছে, তাই তো? তারপরে পুরনো তার কয়েকদিন আগেকারই ভিডিও মঞ্চে বেরিয়ে আসলো, মঞ্চে দাঁড়িয়ে বলছেন 10 লাখ টাকা তো আমি দিতেই পারি, সুতরাং ওনার মিথ্যাটা ধরা পড়ে গেল। যদি ওনার মিথ্যাটা ধরা না পড়তো, যদি ওই ফুটেজটা অ্যাভেলেবেল না থাকতো, তাহলে উনি যে তিলোত্তমার বাবা মাকে মিথ্যাবাদী সাজিয়েছিলেন সেটাই নথিভুক্ত হয়ে থাকতো। এইবার আমি জিজ্ঞেস করছি, আমি যদি ধরে নিই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে এরকমভাবে মিসকোট করা হচ্ছে, যে কথা উনি বলেননি সেটা ওনার মুখে বসানো হচ্ছে, এই 30 জন ডাক্তার বেরিয়ে এসে তো আজকেও সেই কাজ করতে পারতেন। হয়তো তারা বলতেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে কান ধরে সরি বলেছেন, হয়তো তারা বলতেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হাত জোর করে বলেছেন যে হ্যাঁ এই গোটা দুর্নীতির পেছনে আমি আছি, আমি যুক্ত আছি, কিন্তু তোমরা বাইরে গিয়ে বলো না, তোমরা প্লিজ কাজ রিজিউম করো। হয়তো মিথ্যে কথা বলতো তারা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও যাতে একজনও ডাক্তার, যাদেরকে নিয়ে নাকি ওনার এই সন্দেহ হচ্ছে যে তারা সমাধান চাইছে না, তারা ক্ষমতা চাইছে, তারা যাতে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও মিটিং থেকে বেরিয়ে এসে কোনো মিথ্যে না বলতে পারে, তার জন্য কি ঘটনাটা জনগণের চোখের সামনে হওয়ার দরকার ছিল? জাস্ট এক লাইন এর প্রসঙ্গেও কিন্তু তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন, একটু ছবিটা তুলে ধরছি। জুনিয়র চিকিৎসক এবং আন্দোলনকারীরা যারা উপস্থিত হয়েছিলেন নবান্নে আলোচনা করার জন্য, যদিও আলোচনা হয়নি, যে বাসে করে তারা গিয়েছিলেন সেই বাস ইতিমধ্যেই যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি নবান্ন থেকে বেরিয়ে যাচ্ছে। শতরূপ, যে কথাটা আমি তুলে ধরছিলাম বা বলছিলাম, অর্থাৎ মুখ্যমন্ত্রী বলেছেন যে আলোচনার পর তারপরে তারা সাংবাদিকদের মুখোমুখি হতে পারতেন বা যৌথভাবেও সাংবাদিক বৈঠক করা যেত। সেক্ষেত্রে শতরূপ, সাংবাদিকদের মুখোমুখি হয়েই তো তিলোত্তমার বাবা মা বলেছিলেন যে আমাদেরকে টাকা অফার করা হয়েছিল, তাদেরকে তো মিথ্যাবাদী সাজালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার বলছি, তারপর ধরা পড়ে গেলেন, যেহেতু তার কয়েকদিন আগেই মঞ্চে দাঁড়িয়ে যেটা বলেছিলেন ভিডিওটা ছিল বলে, আপনাদের মতো সাংবাদিকদের কল্যাণেই তারা ধরা পড়লেন, আপনাদের ক্যামেরাতে ধরা ছিল বলে ধরা পড়লেন, নাহলে তো আমি বলছি জুনিয়র ডাক্তাররা তো বেরিয়ে এসে মিথ্যে কথা বলতে পারতেন বৈঠকটা সম্পর্কে। একটা কথা বলি, উনি বলছেন যে বিচারাধীন বিষয়, যেটা ডক্টর গুণ পরিষ্কার বললেন যে এই ঘটনার সঙ্গে বিচারাধীন থাকা না থাকার কি সম্পর্ক আছে আমরা জানি না, বিচারাধীন বিষয় তাই নিয়ে নাকি লাইভ স্ট্রিমিং করা যায় না। বেশ, তাহলে সেই বিচারাধীন বিষয়টাকে নিয়ে আপনি প্রেস কনফারেন্স করলেন কিভাবে লাইভ? আর বিচারাধীন যদি বিষয় হয়ে থাকবে তাহলে তো যা বিচার করার আদালত করবে, তাহলে আপনি ফালতু মিটিং করে টাইম নষ্ট করছেনই বা কেন? আপনার তো এমনিও কিছু করার নেই। হ্যাঁ, করা হয়েছে কেন? আমি এটাই জিজ্ঞেস করছি। তোমার কাছে যদি সলিউশন না থাকে, সমস্যার সমাধান, বিচারাধীন সমাধান আলোচনা, শিলাদিত্য বিচারাধীন বিষয়ের সমাধান আদালত থেকে হয়, কোনো নবান্ন থেকে হয় না। আমি একটা কথা বলি, সিঙ্গুর 2015 সাল পর্যন্ত বিচারাধীন ছিল। 2015 সালে একটা দুপুরবেলা আদালত রায় দিল যে সিঙ্গুরের জমি ঢুকবো না, সেখানেও কিন্তু আলোচনার জায়গা পরবর্তীতে তৈরি হয়েছে। আমি একদম জানি, আজকের ঘটনায় থাকবো, আমি একদম আজকের বিষয় নিয়ে বলছি, এইটুকু ভরসা আমার উপর রাখুন, ঠকবেন না। 2015 যে সিঙ্গুরের রায় বেরিয়েছিল তার আগের দিন পর্যন্ত এটা বিচারাধীন ছিল। তাহলে 2011 থেকে 2015 মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং লাইভ টেলিকাস্ট করতেন কি করে বলতেন কি করে যে আমি জমি ফেরত দেবো? হাঁসখালির ঘটনা আজও বিচারাধীন। মমতা বন্দ্যোপাধ্যায় কি করে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং থেকে বলেছিলেন মেয়েটা প্রেগনেন্ট ছিল নাকি লাভ অ্যাফেয়ার ছিল, আমাদেরকে দেখতে হবে। সদিচ্ছার কথা ইতিমধ্যেই ডক্টর গুণ বলছেন। না দেখুন, আমি প্রথমে বলছি যে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে লাইভ স্ট্রিমিং করলে? ট্রান্সপারেন্সির কথা তো বলা হচ্ছে, লাইভ স্ট্রিমিং করলে ট্রান্সপারেন্সি থাকবে, ট্যাম্পার্ড হবে না, এটার জন্য তো দুপক্ষই তো রাজি হওয়া উচিত বলে আমি মনে করি।
আসলে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের কন্ডিশনে মিটিং করাতে চাইছেন, যে আমি কন্ডিশন ফিক্স করব। ওরা ছাত্র আন্দোলন করছেন, আপনি আন্দোলন থেকে উঠে আসা একজন প্রতিনিধি পশ্চিমবঙ্গে, আর এই যে আপনি ভিকটিমহুড খেলার চেষ্টা করছেন না, আমি পদত্যাগ করে চলে যাব। আপনি পদত্যাগ করে এখানে গণতান্ত্রিক ব্যবস্থাতে আপনাকে যেমন প্রতিষ্ঠা করা হয়েছে, গণতান্ত্রিক ব্যবস্থাতেই আপনার জন্য মানুষ ভোট দেবে কি দেবে না সেটা ঠিক করবে। আপনি পদত্যাগ করে যেতেই পারেন, আপনার সংখ্যাগরিষ্ঠতা আছে, অন্য কেউ মুখ্যমন্ত্রী হবে। এটা দিয়ে মানুষের সেন্টিমেন্ট করে মানুষের সঙ্গে ডাক্তারদের, আন্দোলনরত ডাক্তারদের যে একটা বিভাজন সৃষ্টি করছেন, রাজনৈতিক বিভাজন, যে কায়দা করে ডাক্তারদেরকে বোঝাতে চাইছেন আপনারা মানুষের শত্রু, আর মানুষকে আর ডাক্তারকে সাধারণ মানুষের সঙ্গে এই যে ডিফারেন্স করার চেষ্টা করছেন, এই যে দিক ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, খুব সুচারুভাবে অপরাধ ঢাকা দেওয়ার চেষ্টা করছেন আপনি। আপনার পুলিশ যে অপরাধ করেছে, শিক্ষামন্ত্রী অপরাধ করলে শিক্ষামন্ত্রীর দপ্তর অপরাধ করলে শিক্ষামন্ত্রী জেলে যাবে, খাদ্যমন্ত্রীর দপ্তরে অপরাধ হলে খাদ্যমন্ত্রী জেলে যাবে, অথচ স্বাস্থ্যমন্ত্রীকে কেউ অ্যাকাউন্টেবল করতে পারবেন না। তিনি ভিকটিমহুড খেলবেন, তিনি সিম্প্যাথি কার্ড খেলবেন। লাইভ স্ট্রিমিং এবং তারই সঙ্গে কাজে যোগ দেওয়া প্রসঙ্গ নিয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে নবান্ন থেকে ঠিক কি বলেছিলেন শোনাবো। আমাকে ক্লোজ করতে দিন। টেলিকাস্টের ব্যাপারেও আমরা ওপেন মাইন্ড, কিন্তু আমাকে কতগুলো প্রসিডিওর মানতে হয়। যখন ম্যাটারটা সাবজুডিস থাকে, বিচারাধীন থাকে, আমি যদি সবটাই টেলিকাস্ট করি সুপ্রিম কোর্টের কেস নিয়ে, কেউ যদি হট করে, কারণ বাইরে আমরা অনেকগুলো দেখেছি যেখানে সিজেকেও ক্রিটিসাইজ করা হয়েছে সুপ্রিম কোর্টে, হট করে যদি কেউ এই নিয়ে মন্তব্য করেন, তাহলে আমার কি দায়বদ্ধতা থাকবে না? না আমাদের সরকারি অফিসের যারা প্রধান অফিসারদের তাদের দায়বদ্ধতা থাকবে না? সুতরাং আমরা এমন কিছু করতে চাইনি যাতে অচলাবস্থা দূর না হয়। ধৈর্য ধরাটাও একটা পরীক্ষা। অনেকটা ধৈর্য আমরা ধরেছি, এতদিন ধরে 32 দিন হয়ে গেছে, ধৈর্য ধরবো। কিন্তু আপনাদের আমি বলবো, রিকোয়েস্ট করে আপনারা কাজে যোগ দিন। আমার এটুকু আহ্বান থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।